আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করছি আপনারা সবাই মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবান ও দয়ায় ভালো আছেন। আজকে আমরা আপনাদেরকে জানাবো ফজরের সালাতের 10টি ফজিলত। এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। 1 নাম্বার ফজিলত, ফজরের সালাত মুমিন ও মুনাফিকদের মধ্যে পার্থক্যকারী। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের জন্য ফজর সালাত আদায় কষ্টকর। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। 2 নাম্বার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত আদায় করে সে ব্যক্তি ওই দিন আল্লাহর জিম্মায় চলে যায়, অর্থাৎ স্বয়ং আল্লাহ তাআলা ওই ব্যক্তির দায়িত্ব নেন। সহিহ মুসলিম, তিরমিজি। 3 নাম্বার ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত আদায় করবে আল্লাহর ফেরেশতাগণ আল্লাহর কাছে ওই ব্যক্তিকে ভালো মানুষ হিসেবে সাক্ষী দিবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। 4 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজর সালাত জামাতের সাথে আদায় করবে আল্লাহ তাআলা তার আমলনামায় দাঁড়িয়ে সারা রাত নফল নামাজ আদায়ের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। 5 নম্বর ফজিলত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভোরে হেঁটে হেঁটে ফজরের সালাত আদায়ের জন্য মসজিদে প্রবেশ করবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার জন্য পরিপূর্ণ আলো দান করবেন। সুবহানাল্লাহ। আবু দাউদ এবং তিরমিজি শরীফের হাদিস। 6 নম্বর ফজিলত, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবচেয়ে বড় নিয়ামত দান করবেন, অর্থাৎ সে আল্লাহর দিদার লাভ করবে এবং জান্নাতে ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে পূর্ণিমার রাতের আকাশের মতো দেখবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস। 7 নম্বর ফজিলত, যে ব্যক্তি নিয়মিত ফজরের সালাত আদায় করবে সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম। 8 নম্বর ফজিলত, ফজরের সালাত আদায়কারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের দোয়া লাভ করবেন। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ এবং মুসনাদে আহমদের হাদিস। 9 নম্বর ফজিলত, ফজর 2 রাকাত সুন্নত সালাত দুনিয়া ও তার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। জামে তিরমিজি। 10 নম্বর ফজিলত, ফজরের সালাত আদায়ের ফলে ব্যক্তির মন ফুরফুরে প্রফুল্ল হয়ে যায়। সুবহানাল্লাহ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিম শরীফের হাদিস। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আল্লাহ তাআলা ফজর নামাজ আদায়কারীদের জন্য কতগুলো ফজিলত রেখেছেন, কিন্তু বর্তমান সময়ে আমরা ফজরের সালাত আদায় করতে পারি না। ফজরের সময় আমরা ঘুমিয়ে কাটিয়ে দিই। তাই প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে ফজরের সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে করে তারা উপকৃত হতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।